হ্যালো ফ্রেন্ডস, সিলিং ফ্যানের ক্যাপাসিটার কিভাবে চেঞ্জ করতে হয় সেটাই আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এই যে ফ্যানটার ক্যাপাসিটার আমি আজকে চেঞ্জ করব এবং নতুন লাগাবো। সেটা কিভাবে ক্যাপাসিটার লাগাবেন সেটাই এই ভিডিওতে বন্ধুরা খুব সহজভাবে আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখুন, এই ফ্যানটা থেকে বন্ধুরা 3টে কানেকশন লুপ তার বেরোচ্ছে, একটা লাল, একটা কালো আর একটা নীল। তো বন্ধুরা, এই 3টে কানেকশন লুপের মধ্যে কোন তারটাই ক্যাপাসিটার কানেকশন করবেন সেটাই আজ আমি আপনাদেরকে বোঝাবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, অনেক বেশি অংশ ফ্যানে দেখবেন বন্ধুরা যে 3টে কানেকশন লুপ বের হয়। কিছু কিছু ফ্যান আছে 4টে কানেকশন লুপ বের হয়। তো বেশি অংশ ফ্যানে 3টে কানেকশন লুপ দেখতে পাবেন। তো 3টে কানেকশন লুপের মধ্যে বন্ধুরা, এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন, এই লাল তারটা আপনার সব ফ্যানেই দেখতে পাবেন। এই যে লাল তারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই লাল তারটা হচ্ছে কমন, সেই জন্য সব ফ্যানে এই লাল তারটাই দেওয়া থাকে। এই লাল তারটা দেওয়া থাকে। তো কানেকশান করবেন কিভাবে? তো বন্ধুরা, এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারটা আমি এই কানেক্টারে এভাবে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে কানেকশান করছি। দেখুন, এই যে বন্ধুরা দুটো তার আছে, নীল আর কালো। তো এই নীল তারের সঙ্গে আমি ক্যাপাসিটারের একটা তার এভাবে জুড়ে দিতে হবে, আর একটা এই যে কালো তারের সঙ্গে ক্যাপাসিটারের আর এক প্রান্ত জুড়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এই যে ক্যাপাসিটারের দুই প্রান্ত দুটো তার, একটা নীলের সঙ্গে আর একটা কালো তারের সঙ্গে আমি এভাবে জুড়ে দিলাম। তো এভাবে আপনাদেরকে জুড়তে হবে। আর এই যে কালো যে তার, লাল তারটা আছে, এই লাল তারটাতে এবার আপনাদেরকে একটা কানেকশান এখানে দিতে হবে, আর একটা এই দুটো তারের মধ্যে যে কোনো একটাতে দিতে হবে। তো সেটা আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। দেখুন, তো বন্ধুরা, এই যে আমি লাল তারটাতে একটা কানেকশান মেন লাইনের তার এভাবে জুড়লাম, আর কালোটাতে একটা তার জুড়লাম। জুড়ে এবার ফ্যানটা আমি চালিয়ে দেখব। তো বন্ধুরা, আমি ফ্যানটা দেখুন চালিয়ে দেখছি। এই যে, তো এভাবে যদি বন্ধুরা ফ্যানটা যদি উল্টো ঘুরে তাহলে কি করবেন? দেখুন বন্ধুরা, ফ্যানটা উল্টো ঘুরছে। তো এভাবে যদি ফ্যান যদি উল্টো ঘুরে তাহলে বন্ধুরা, এই যে ক্যাপাসিটারের সঙ্গে যে কালো তারের সঙ্গে যে মেন লাইনের তারটা জুড়েছি, এই লাইনটা খুলে আপনাদেরকে এই নীল তারের সঙ্গে জুড়ে দিতে হবে। এই নীল তারের সঙ্গে জুড়ে দিলেই বন্ধুরা ফ্যানটা সোজা ঘুরবে। এই যে দেখুন, সোজা ঘুরছে। এই দেখুন, দেখুন সোজা ঘুরছে। তো বন্ধুরা, যদি আপনারা এভাবে কানেকশান করার পর ফ্যান যদি মেন লাইনের তার লালে কিংবা কালোতে দিয়ে যদি আপনার উল্টো ঘুরে, কিংবা এই সবুজে দিয়েও যদি উল্টো ঘুরে, তাহলে লালের তারটা কানেকশানটা খুলবেন না। লালের এই যে কানেকশানটা আমি মেন লাইনের কানেকশানটা এভাবে জুড়েছিলাম, এই এই দুটো মেন লাইনের তারের সঙ্গে লাল তারটা খুলবেন না। এই যে ক্যাপাসিটারের যে দুই প্রান্ত আছে, দুই প্রান্তর সঙ্গে যে কোনো এক প্রান্ত চেঞ্জ করে দেবেন, এটা থেকে এটা কিংবা এটা থেকে এটাতে দিলেই দেখবেন বন্ধুরা ফ্যান সোজা ঘুরবে। তো এভাবেই বন্ধুরা ক্যাপাসিটার লাগাতে হয়। 3 তারে কানেকশন করা থাকলে এইভাবেই আপনারা ক্যাপাসিটার লাগাবেন। তো বন্ধুরা, এই যে এবার ফ্যানটাকে আপনারা এই যে কানেক্টারের এই 2 পয়েন্টে কানেকশন করে দিতে হবে। তো বন্ধুরা, আমি এটা খুলে ফেললাম। তো এবার এই কানেক্টারের এই পয়েন্টে বন্ধুরা, এই যে উপর প্রান্তে আপনারা লাল তারটা কানেকশন করবেন, এভাবে ফুটোতে ঢুকিয়ে দিয়ে নাড় দিয়ে এভাবে টাইট করে দেবেন। এখানে লালটা দিলাম, আর এই যে বন্ধুরা কানেক্টারের নিচ পয়েন্টে এই নীল তারটা কানেকশন করে দেবেন। এখানে নীল তারটা কানেকশন করে দিলাম। তো বন্ধুরা, এই যে ক্যাপাসিটারের এই যে কালো তারটা থেকে গেল, এই তারটাই
স্লিপিং পাইপ দিয়ে কিংবা ব্ল্যাক টেপ দিয়ে মুখটাকে এভাবে বন্ধ করে দেবেন। এবং এটাকে এভাবে স্লিপিং পাইপ ঢুকিয়ে দিলাম। এটাকে বন্ধ করে এভাবে এখানে আটকে দেবেন। এই যে হয়ে গেল। দিয়ে বন্ধুরা এখানে এই ফুটোতে আর এখানে নিউট্রাল ফেজ লাইন এভাবে ঢুকিয়ে দিয়ে কানেকশন করে দেবেন। এই যে এভাবে ঢুকিয়ে, তাহলেই ফ্যান ঘুরতে শুরু করবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ও আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন।